আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ। ডাক্তার জাহিদুল বারী, চেয়ারম্যান, বাংলাদেশ অটিজম অ্যান্ড ডিসেবিলিটি ইনস্টিটিউট। আমরা আজকে আলোচনা করব ফ্রোজেন শোল্ডার। আমাদের মানে ঘাড়ের একটি সমস্যা। আমাদের শোল্ডার জয়েন্ট ফ্রিজ হয়ে যায়, অর্থাৎ চেপে যায়, জয়েন্ট মুভ করে না। হ্যাঁ, এটাকে আমরা মেডিকেলের ভাষায় ফ্রোজেন শোল্ডার বলি। তো আসলে এটি আমাদের অনেকেরই হয়ে থাকে, বিশেষ করে যাদের ডায়াবেটিস যাদের রয়েছে তাদের কিন্তু ফ্রোজেন শোল্ডার হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, তাদেরই বেশি হয়। তো এই জন্য যারা ডায়াবেটিসে আক্রান্ত তাদেরকে আমরা প্রথমে পরামর্শ দেব যে আপনারা আপনাদের রক্তের সুগার নিয়ন্ত্রণে রাখুন, ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করুন, নিয়মিত হাঁটা চলাফেরা করুন, ডায়াবেটিসের চিকিৎসকের পরামর্শ নিন। এটি একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে ফ্রোজেন শোল্ডার আমরা কখন বুঝবো? যখন আপনি দেখবেন আমাদের কাছে রোগীরা আসেন যে আপনাদের এই শোল্ডার জয়েন্ট আপনারা কিন্তু মুভ করতে পারছেন না। আপনারা বেশ করে উপরের দিকে উঠাইতে গেলে হাত যখন আপনার উপরের দিকে উঠাবেন তখন শোল্ডার পেইন হবে, পিছনের দিকে নিতে গেলে পেইন হবে। অনেকের ক্ষেত্রে আবার সামনের দিকে আপনার অ্যাডাকশন, এই মুভমেন্ট সামনের দিকে নিতে গেলেও পেইন হয়। অর্থাৎ ফ্রোজেন শোল্ডারে বিভিন্ন রকমের টাইপ রয়েছে। তো এই ফ্রোজেন শোল্ডার যখন হয় তখন অনেকেই গুরুত্ব দেন না। এটি একটি ভুল ব্যাপার। এর কারণে অনেকে কিন্তু দীর্ঘ সময় ভুগতে হয়। অনেকে মনে করেন যে না, এমনি আপনার শুইতে গিয়ে কোনো প্রবলেমের কারণে হয়েছে। অনেকে মনে করেন যে হঠাৎ হয়তো চলতে গিয়ে কোনো ব্যথা পেয়েছে, এই জন্য হয়েছে। যেটিই হোক, আপনারা দ্রুততম সময় আমাদের কাছে আসুন। তাহলে আমরা কি করব? আমরা আপনাকে কিন্তু প্রথমে ডায়াগনোসিস করে নেব যে আপনার শোল্ডার জয়েন্টের কি প্রবলেম হয়েছে। আপনার ক্যাপসুলাইটিস হতে পারে, আপনার অন্যান্য প্রবলেম হতে পারে, শোল্ডার জয়েন্টের লিগামেন্টের প্রবলেম হতে পারে। এগুলো কিন্তু আমরা ডায়াগনোসিস করব এবং আমরা ডায়াগনোসিস করে আমরা আপনাকে প্রপার ট্রিটমেন্ট দেব। এবং আপনারা যদি ইনিশিয়ালি আসেন, যদি দেরি না করেন, তাহলে কিন্তু খুব রেগুলার মেডিকেল ট্রিটমেন্ট এবং কিছু ব্যায়াম, হ্যাঁ, এগুলিতে আপনাদের ভালো হয়ে যাওয়া সম্ভব। সুতরাং আপনারা অযথা কালক্ষেপণ না করে আপনাদের শোল্ডারে কোনো ধরনের ব্যথা এবং মুভমেন্টের সমস্যা হলে আমাদের কাছে চলে আসবেন। ধন্যবাদ।